উলামায়ে কেরাম বলেন যেই মহিলার মাঝে এই 10টা গুণ থাকবে সে দুনিয়ার মাঝে তার স্বামীকে রাজি করে নিতে পারবে, আর স্বামী যার উপর রাজি হবে আল্লাহ রাজি হয়ে যাবে, আর আল্লাহ যার উপর রাজি হয়ে যাবে ওই মহিলা দুনিয়া থেকে জান্নাতি হয়ে মৃত্যুবরণ করবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোকে উলামায়ে কেরাম একজন পারফেক্ট স্ত্রীর 10টি গুণের কথা বর্ণনা করেছেন। কয়টি? একজন ভালো স্ত্রী, নেককার স্ত্রী। আর যদি নেককার স্ত্রী আপনি পেয়ে যান দুনিয়াটা আপনার জন্য জান্নাত হয়ে যাবে। নেককার স্ত্রীর 10টি গুণ। 1 নাম্বার, স্বামীর মাঝে ভুল ত্রুটি থাকলে এইগুলোর প্রতি সে খেয়াল করবে না, স্বামীর যতগুলো ভালো গুণ আছে সেই জিনিসগুলোর প্রতি সে খেয়াল রাখবে। কিছু মহিলা আছে স্বামী এত ভালো কিছু করে ওইগুলা মানুষের কাছে বর্ণনা করে না, 19-এর চেয়ে 20 হয়েছে, দু একটা খারাপ গুণ আছে, খারাপ অভ্যাস আছে, বদ অভ্যাস আছে, ওইগুলোই মানুষের কাছে বলে বেড়ায়, আছে না নাই? তো একজন পারফেক্ট স্ত্রীর বৈশিষ্ট্য হলো স্বামীর খারাপ গুণের কথা সে মনে রাখবে না। কিসের কথা মনে রাখবে? ভালো গুণ। 2 নাম্বার হলো সে নিজে কষ্ট করে হলো চেষ্টা করবে তার স্বামী যেন কষ্ট না করে, অর্থাৎ সে চেষ্টা করবে আমার একটু কষ্ট হোক যেন আমার স্বামীর কি না হয় কষ্ট। পারফেক্ট স্ত্রীর বৈশিষ্ট্য। হ্যাঁ, আপনাকেও চেষ্টা করতে হবে আপনার স্ত্রীকে সহযোগিতা করার, সেই কষ্ট করে যারা আপনি কষ্ট করবেন না এটা না, কিন্তু পারফেক্ট স্ত্রীর বৈশিষ্ট্য হলো সে চেষ্টা করবে আপনাকে অলওয়েজ খুশি রাখার। 3 নাম্বার, তার চাহিদা যা হবে স্বামীর ইনকাম অনুযায়ী। স্বামী যেরকম ইনকাম করে সে জানে কিরকম ইনকাম করে আমার স্বামী কি কাজ করছে, কি কর্ম করছে, কি জব করছে, আমার স্বামীর স্যালারি কত, তার চাহিদা হবে সেই অনুযায়ী। একজন মানুষ সে ইনকাম করে মাসে 12,000 টাকা, আপনি যখন ঈদ আসছে আপনি বলতেছেন আমাকে 15,000 টাকা দিয়ে শাড়ি কিনে দিতে হবে, তো বেচারা ইনকামই তো করে 12,000 টাকা, বেচারার মা আছে, বাবা আছে, যদি ছেলে মেয়ে থাকে তো 15,000 টাকা দিয়ে বেচারা শাড়ি কিনে দিবে কোত্থেকে? হয়তো সে বেচারা আপনাকে খুশি করতে গিয়ে হারাম পথে ইনকাম করবে, না হলে বেচারাকে কোনো কিছু করতে হবে বা ঋণ করতে হবে, তো দুটোটাই মুসিবত। তো পারফেক্ট স্ত্রী যে স্বামীর কাছে ওইরকম চাহিদা করবে যেটা স্বামী পূরণ করতে পারে তার ইনকাম অনুযায়ী। 4 নাম্বার, পারফেক্ট স্ত্রীর বৈশিষ্ট্য হলো অলওয়েজ স্বামীর পাশে থাকবে, যে কোনো মুসিবতের সময় স্বামীকে সাহায্য করবে। আমি আপনার পাশে আছি, আপনি টেনশন করিয়েন না, আল্লাহ তাআলা আমাদের মুসিবতকে দূর করে দিবে। যখন স্বামীর অনেক টাকা ইনকাম ছিল, মাসে 1 লাখ 1.5 লাখ, এখন জব চলে গেছে, এখন বাপের বাড়ি চলে গেছে, এরকম না। পারফেক্ট স্ত্রীর বৈশিষ্ট্য সুখে যেমন স্বামীর পাশে ছিল, দুঃখেও কি করবে? স্বামীর পাশে থাকবে। 5 নাম্বার, কোনো বিষয় যদি নিজেদের মাঝে ভুল বোঝাবুঝি হয়ে যায়, কথায় কাটাকাটি হয়ে যায়, এইগুলাকে বাহিরে বলবে না, নিজেদের মাঝে রেখে এটাকে কি করার চেষ্টা করবে? সমঝোতা করার চেষ্টা করবে। এরকমও আছে এগুলা বাড়িতে বাহিরে মানুষের কাছে বলে কিনা, তো পারফেক্ট স্ত্রীর বৈশিষ্ট্য এগুলো না। 6 নাম্বার হলো স্বামীর বাড়িতে যা হয়েছে শ্বশুর বাড়িতে গিয়ে বলবে না, শ্বশুর বাড়িতে যা হয়েছে স্বামীর বাড়িতে গিয়ে তা বলবে। স্বামীর বাড়িকে শ্বশুর বাড়িকে দুটোটা বাড়িকে নিজের আপন মনে করবে। 7 নাম্বার, আশেপাশের প্রতিবেশী যে মহিলারা আছে তাদের সাথে সুন্দর আখলাকে সুন্দরভাবে উঠা বসা করবে, চলাফেরা করবে, কখনো তাদের সাথে ঝগড়াঝাটি করবে না। 8 নাম্বার হলো নামাজ রোজার পাবন্দি হবে দিনের ক্ষেত্রে। 2টা জিনিস, হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদ, আল্লাহর হকও আদায় করবে, মানুষের হকও আদায় করবে। 9 নাম্বার হলো যখন শ্বশুর বাড়ি থেকে মেহমানরা আসবে বা কখনো শ্বশুর বাড়ির পক্ষ থেকে দেখা যাচ্ছে শ্বশুর কখনো কড়া কথা শুনিয়ে দিয়েছে বা শাশুড়ি কড়া কথা শুনিয়ে দিয়েছে, কখনো এই কথাগুলো স্বামীর কাছে বলবে না, বলে ফ্যামিলিতে ঝগড়া লাগিয়ে দিবে না, এইগুলোকে সে গোপন রেখে সংসারের মাঝে শান্তি কায়েম রাখবে। 10 নম্বর হলো পারফেক্ট স্ত্রীর বৈশিষ্ট্য, যখন শ্বশুর বাড়ি থেকে কোনো মানুষ আসবে, শ্বশুর স্বামীর কোনো আত্মীয় স্বজন, তার স্বামীর বাবা মা যাই আসুক, সকলকে নিজের বাবা মায়ের মতো, নিজের বাড়ির মানুষের মতো যত্ন করবে, তাদেরও খেদমত করবে, হাসি মনে তাদের সাথে সুন্দর আচরণ করবে। উলামায়ে কেরাম বলেন যেই মহিলার মাঝে
এই 10টা গুণ থাকবে, সে দুনিয়ার মাঝে তার স্বামীকে রাজি করে নিতে পারবে। আর স্বামী যার উপর রাজি হবে আল্লাহ রাজি হয়ে যাবে, আর আল্লাহ যার উপর রাজি হয়ে যাবে ওই মহিলা দুনিয়া থেকে জান্নাতি হয়ে মৃত্যুবরণ করে। আল্লাহ তাআলা আমাদের যাদেরকে আমরা যারা বিয়ে করি নেই, আল্লাহ যেন এমন গুণওয়ালা স্ত্রী আমাদেরকে নসিব করেন। আল্লাহ রাসূল বলেন যে আদ-দুনিয়া মাতাউন ওয়া খায়রুল মারআতি আল মারআতুস সালিহা, দুনিয়াটা হচ্ছে একটা সম্পদ। এই সম্পদের মাঝে বেহতরিন উত্তম সম্পদ হলো নেককার স্ত্রী। যারা বিবাহ করেছেন আল্লাহ তাআলা যেন ওই মহিলাদেরকে, মা বোনদেরকেও যেন আল্লাহ তাআলা কোরআন সুন্নাহ মতো চলার তৌফিক নসিব করেন, স্বামীর খেদমত করার তৌফিক দান করেন, স্বামীর যেন নাফরমানি না করে আল্লাহ তাআলা কবুল করে, সেগুলো বলে আমিন।